আসসালামু আলাইকুম। চলো এই পেন্টিংটা করে দেখাই তোমাদের আজকে। তো এই পেন্টিংটা করার জন্য আমি একটা মিনি প্যাড নিয়েছি, কারণ আমার পেন্টিং সবসময় এই মিনি প্যাড গুলোতে করতে ভালো লাগে। কেন জানি না, মিনি পেন্টিং এ করতে গেলে আমার পেন্টিং এর আগ্রহ অনেক বেড়ে যায়। চলো তোমাদের এখন কালার গুলো সম্পর্কে বলি। আমি প্রথমে যে আকাশের উপরে কালারটা দিয়েছি, তার জন্য আমি কোবাল্ট ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্সড করে একটা বেস দিয়ে দিয়েছি। তারপরে যে নিচের অংশে কালার করলাম, ওটাতে আমি অরেঞ্জ কালারের সাথে হোয়াইট মিক্সড করে একটা কালার বানিয়ে নিয়েছি, এবং মাঝখানে আমি হোয়াইট অ্যাপ্লাই করে দুটো কালার সুন্দর করে ব্লেন্ড করে দিব। তাহলে দুটো কালারের সাথে মিক্সড হয়ে অন্য কালার হবে না। মেঘগুলো দেওয়ার জন্য কিন্তু আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, আর উপরে দিয়েছি হোয়াইট কালার। তো এখন আমি নিচের যে গাছপালাগুলো আঁকবো, সেটার জন্য শুধু আমি ব্ল্যাক কালার ইউজ করব। নিচের অংশে শুধু ব্ল্যাক কালার দিয়ে আমি ফিল আপ করে নিব। তারপর একটা একটা করে পাশ দিয়ে যে এরকম করে পাতা এঁকে দিব। হ্যাঁ, এরকম চিকন করে পাতা আঁকানোর জন্য কিন্তু অবশ্যই লাইনার ব্রাশ ইউজ করতে হবে। নারিকেল গাছের পাতা দেখো আমি কত সুন্দর চিকন করে দিয়েছি। এবং এগুলো গাছপালার যে পাতাগুলো দেবো, এগুলো একটু বড় ছোট থাকবে, একদম সেম ভাবে সবগুলো দিতে যাবে না, একটু আঁকা বাঁকা করে দিতে হবে। তাহলে গাছের পাতা যেমন আঁকা বাঁকা থাকে, ঠিক সেইভাবে দিলে পাতাগুলো একদম রিয়েলিস্টিক লাগবে। আর আমি সবগুলোর পাতা এইভাবে লাইনার ব্রাশ দিয়ে একদম চিকন চিকন করে ওপরের দিকে দিয়ে দেবো শুধু। দেখো এই পেন্টিং কিন্তু প্রায় কমপ্লিট। আমি জানি না রেফারেন্স পিকচার দেখে কতটা সেম টু সেম করতে পারলাম। আর এই চারটা দিবে একদম ছোট আর চিকন করে। পিকচারে যেমন ছিল আমি তেমনই করার চেষ্টা করেছি। কতটুকু মিল রেখে করতে পারলাম এটা বলতে পারলাম না, ওইটা তোমরাই কমেন্ট করে জানাবে যে আমি কতটুকু পিকচারের মতো সেম টু সেম করতে পারলাম। ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ সবাইকে।